হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যে এনসিইআরটি সিরিজটা কন্টিনিউ করছি তার 4th চ্যাপ্টার ক্লাস 12 ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যার হিউম্যান ডেভেলপমেন্টটা নিয়ে আজকে একটু ডিসকাস করব। ভেরি ইজি এই চ্যাপ্টারটা, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট আমরা পড়তে গেলে প্রথমে আমরা দুটো বেসিক থিং আমাদের ডিসকাস করতে হবে, যেটা হচ্ছে হোয়াট ইজ গ্রোথ অ্যান্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য চেঞ্জেস ওভার দ্য পিরিয়ড অফ টাইম। ওকে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে হচ্ছে চেঞ্জেস ওভার পিরিয়ড অফ টাইম। সেই চেঞ্জেসটা যদি পজিটিভ হয় তখন সেটাকে আমরা পজিটিভ, বা নেগেটিভ হয় তখন সেটাকে আমরা কি বলবো, গ্রোথ। যদি অনলি পজিটিভ গ্রোথ হয় তাহলে সেটাকে আমরা বলবো ডেভেলপমেন্ট। ওকে, যদি পজিটিভ হয় শুধু সেটাকে আমরা বলবো ডেভেলপমেন্ট। এগুলো কিন্তু ভেরি simple but very minor differences in there. That is, growth always will be the quantitative format, and development always will be in qualitative structure. Okay, so growth and development আমরা যখন ডিসকাস করব তখন growth আমরা always quantitative parameter নিয়ে অ্যানালাইসিস করব, development qualitative, and growth will be always positive, negative or neutral. যদি আমরা পপুলেশনের কথা বলি, নরমালি আমরা পড়েছি পপুলেশন পজিটিভ গ্রোথ, নেগেটিভ পপুলেশন গ্রোথ আর নিউট্রাল পপুলেশন গ্রোথ। দ্যাট মিন্স অপটিমাম পপুলেশনটাকে আমরা যেটা বলি সেটার ক্ষেত্রে এটা বলতে পারি। নেক্সট যেটা কি রয়েছে না, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি বলবো না, অলওয়েজ এটা লিডস টু দা পজিটিভ, লিডস টু ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে পজিটিভ গ্রোথটাকে বলবো। পজিটিভ গ্রোথ ডাজ নট অলওয়েজ, যদি আমরা গ্রোথটা পজিটিভ হয় সেটাকে অলওয়েজ আমরা ডেভেলপমেন্ট বলতে পারি না। যদি গ্রোথটা পজিটিভ অ্যাকর্ডিং বেসড অন পপুলেশন হয়, পজিটিভ পপুলেশন গ্রোথ মানে কি পপুলেশন প্রচুর বাড়ছে, সেটা অলওয়েজ নট উইল বি দ্য ডেভেলপমেন্ট। যদি পপুলেশন কন্টিনিউয়াস বাড়তে থাকে তাহলে তো সেটা কখনো পজিটিভ সেন্স হতে পারে না, তাহলে কি তার নেগেটিভ কনসিকুয়েন্সেস গুলো আসবে পপুলেশন বাড়ার সঙ্গে সঙ্গে। তার মানে পজিটিভ গ্রোথ মানে সবসময় সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো না, কিন্তু ডেভেলপমেন্ট অলওয়েজ উইল বি পজিটিভ, এটা আমরা কিন্তু মনে রাখবো। গ্রোথ মানে কি হচ্ছে পজিটিভ, নেগেটিভ আর নিউট্রাল, আর ডেভেলপমেন্ট অলওয়েজ উইল বি পজিটিভ, বাট নট অল পজিটিভ গ্রোথ উইল কনসিডার্ড অ্যাজ ডেভেলপমেন্ট। কোন সমস্ত পজিটিভ গ্রোথ গুলোকে আমরা ডেভেলপমেন্ট বলবো না। যেটা আমরা উদাহরণ দিলাম যে পপুলেশন যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে সেটা নেগেটিভ সেন্স হবে না, সেটা তার কনসিকুয়েন্সেসটা আমরা জানি, পপুলেশন কন্টিনিউয়াস বাড়লে তার নেগেটিভ কনসিকুয়েন্সেস আসতে পারে। ওকে, ডেভেলপমেন্ট এটা বললাম যে কোয়ালিটেটিভ একটা চেঞ্জেসটাকে আমরা বলবো ডেভেলপমেন্ট। আর্লিয়ার টাইমে কি ছিল, অনলি ইকোনমিক গ্রোথটাকে ডেভেলপমেন্ট বলা হতো। যদি আমি এনসিয়েন্ট বলবো না, আজ থেকে 200 বছর আগের কথা বলি, তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা এগ্রিকালচার প্রোডাকশনটাকে বাড়ানোটাকেই ডেভেলপ বলা হতো। ইউএসএ বা যদি আমি ইউকে বা যেটা ব্রিটেন বলি, তাদের ডেভেলপমেন্টে আমরা সেই সময় কি কিসের রেসপেক্টে ধরেছিলাম, যে ওরা ইকোনমিক্যালি ডেভেলপ। ওকে, আর টোটাল ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্টের কনসেপ্টটা তখনও পর্যন্ত ছিল না। তখন অনলি ছিল developments you have to be economically sustainable, economically not dependent to each other. ওকে, তার মানে তুমি ইকোনমিক্যালি সেলফ সাস্টেন্স, তখন সেটাকে আমরা বলতাম ডেভেলপমেন্ট। বাট নাও হিউম্যান ডেভেলপমেন্ট প্যারামিটার হ্যাজ বিন চেঞ্জড ফ্রম 1990। কিভাবে সেটা চেঞ্জ হয়েছে? But just because of the concept of মেহবুব উল হক, তিনি পাকিস্তানের একজন ইকোনমিস্ট, তিনি প্রথম কনসেপ্টটা দিয়েছিলেন যে হিউম্যান ডেভেলপমেন্ট ইজ নট অ্যাবাউট অনলি দ্য ইকোনমিক গ্রোথ। সেখানে কি কি প্যারামিটার থাকবে না, যে এলাকাটার ডেভেলপমেন্ট নিয়ে আমরা অ্যানালাইসিস করছি সেখানকার পিপলরা যদি মিনিংফুল লাইফ লিড করতে পারে। মিনিংফুল লাইফ মানে কি, যদি তারা কি চায়, যদি তার চয়েস and improve their lives according to the social conditions, যদি তারা নিজেদের ইকোনমিক ডেভেলপমেন্টের পাশাপাশি নিজেদের চয়েস এবং অনুযায়ী তাদের লাইফটাকে লিড করতে পারে, যদি তার ইমপ্রুভমেন্ট করতে পারে, পাস্টে যে ধরনের লাইফ লিড করতে তার তুলনায় যদি বেটার লাইফ লিড করতে পারে, তখন সেটাকে আমরা বলবো মিনিংফুল লাইফ। আর যদি কোনো সোসাইটি তার পিপলরা যদি মিনিংফুল লাইফ লিড করতে পারে, তাহলে বলবো সেই সোসাইটিটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনেক বেটার। যে কনসেপ্টটা এসছে মেহবুব উল হকের থেকে। পরবর্তী হলো যেটা অমর্ত্য সেন, তিনিও এই মেহবুব উল হকের সঙ্গেই যুক্ত ছিলেন, তিনিও একজন নোবেল লরিয়েট ছিলেন। তিনি কি বললেন না, পিপল ডেভেলপ ট্যালেন্ট, পার্টিসিপেট ইন সোসাইটি and be free to achieve their goals। যদি এমন একটা সোসাইটিকে আমরা বিল্ড করতে পারি যেখানে পার্টিসিপেন্টসদের মধ্যে যদি কোয়ালিটি বা ক্যাপাবিলিটি থাকে, এবং সে যদি ওই সোসাইটিতে ফ্রি টু অ্যাচিভ দেয়ার গোল, মানে তার যদি গোলসটাকে সে ফ্রিলি অ্যাচিভ করতে পারে, তখন তাকে বলবো, এবং তখন সেটাকে আমরা বলবো
যে সেই সোসাইটি বা এটা হিউম্যান ডেভেলপমেন্ট অনেক বেটার কোয়ালিটি। ওকে, তার জন্য কি দরকার আমাদের, না মেক freedom, make choice bring developments and social political institution play a major role in increasing freedom. ওকে, এই যে ফ্রিডমটার কথা বলা হয়েছে এখানে সোশ্যাল আর পলিটিক্যাল যে ইনস্টিটিউশনটা রয়েছে তারা একমাত্র এটা এই ফ্রিডমটা প্রোভাইড করতে পারে, আর ফ্রি ফ্রি সার্ভিসেস অ্যালটমেন্ট করতে পারে ফর দ্য পিপল টু অ্যাচিভিং অল দ্য গোলস অ্যান্ড টু হেল্প দেম টু লিড দ্য মিনিংফুল লাইফ। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট, যেটা কি করে, বিল্ডিং পিপল ক্যাপাবিলিটিজ ইন হেলথ, এডুকেশন এন্ড ইকুয়াল অ্যাক্সেস টু ইস্যু। এই তিনটে প্যারামিটার দিয়ে আমরা পরবর্তীতে আমরা এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা অ্যানালাইসিস করব। কিভাবে হয় না, হেলথ, এডুকেশন এবং ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্স, এই তিনটে প্যারামিটার কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে কাজে লাগে। কিন্তু আর্লিয়ার টাইমে অনলি ইকোনমি, অ্যাক্সেস টু রিসোর্স, দ্যাট ইজ দ্য মেইন প্যারামিটার to analyze the concept of development. But now it's just because of we're talking about the human development, so we have to discuss all these three parameters. Okay, now we have to discuss about the four pillar of human development. Human development এর ক্ষেত্রে চারটে মেইন পিলার রয়েছে। এই পিলার গুলো কি কি রয়েছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ তে থাকতে পারে, কতগুলো মেইন ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস বা পিলার রয়েছে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কি কি রয়েছে, ইকুইটি, সাস্টেনেবিলিটি, প্রোডাক্টিভিটি এন্ড এম্পাওয়ারমেন্ট। ওকে, ইকুইটি মানে হচ্ছে ইকুয়াল অ্যাক্সেস টু অপরচুনিটিজ অ্যাভেলেবল টু এভরিওয়ান, সোসাইটির মধ্যে এভরিওয়ান অ্যাকর্ডিং টু রেস, জেন্ডার, ইনকাম, কাস্ট, কোনো কিছুকে না উপরে তুলে ধরে ইকুয়াল অ্যাক্সেস টু দ্য অপরচুনিটিজ টু এভরিওয়ান, দ্যাট উইল বি কল্ড অ্যাজ দ্য ইকুইটি। ওকে, কোন একটা পিপল, কোন একটা পারসন সে একটা সোসাইটিতে থাকছে মানে তার জেন্ডার, তার রেস, তার ইনকাম, তার কাস্ট না দেখে তার যেন সমস্ত ধরনের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি থাকে, সেটাতে সেই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। নেক্সট কি থাকবে, সাস্টেনেবিলিটি। যদি কোনো একটা সোসাইটির মধ্যে তার অ্যাভেলেবল যে অপরচুনিটি গুলো রয়েছে সেগুলো প্রেজেন্ট জেনারেশনের গোলসটাকে ফুলফিল করার পরেও যেন ফিউচার জেনারেশন যাতে ওই সার্ভিসটা পেতে পারে তার ব্যবস্থা করতে পারে কোনো সোসাইটি, তাহলে আমরা বলবো সেই সোসাইটিটা হিউম্যান ডেভেলপমেন্ট অনেক বেটার। ওকে, সেটাকে আমরা বলবো সাস্টেনেবিলিটি। নেক্সট যেটা যে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি এবং দ্য হিউম্যান লেবার, যে সমস্ত পিপলরা একটা সোসাইটিতে বসবাস করছে সেই সোসাইটির মধ্যে যে তাদের যে কোয়ালিটিটা রয়েছে, যে ক্যাপাবিলিটিটা রয়েছে, সেই ক্যাপাবিলিটিটাকে প্রোডাকশনের ক্ষেত্রে প্রপার পজিটিভ ওয়েতে ইউজ করা যাচ্ছে কিনা। যদি আমি মনে করি আমার এখানে আমাদের 1 মিলিয়ন পপুলেশন রয়েছে যারা যারা কি করছে এগ্রিকালচার সেক্টরের সঙ্গে যুক্ত, তাদের প্রোডাক্টিভিটিটাকে আমাদের বাড়াতে গেলে কি করতে হবে, তাদের ক্যাপাবিলিটি বাড়াতে হবে। সেই ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য তাদের কি করতে হবে, এগ্রিকালচার যে ফার্মারগুলো রয়েছে, ফার্মাররা রয়েছে, তাদেরকে আমরা কি করবো, বিভিন্ন সায়েন্টিফিক নলেজ দিতে পারি, তাদেরকে মেশিনারিজ হেল্প করতে পারি যাতে প্রোডাক্টিভিটিটা বাড়ে। ওকে, দ্যাট ইজ কল্ড দ্য প্রোডাক্টিভিটি। নেক্সট ইজ এম্পাওয়ারমেন্ট। টোটাল যে পপুলেশন রয়েছে তারা যাতে না জবলেস হয়, তারা যেন প্রত্যেকে ইকুয়াল অপরচুনিটি পায়, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, অ্যাকর্ডিং টু দেয়ার qualification and their status. We have to empower them according to their choice. কি বলেছে এখানে, পাওয়ার টু মেক চয়েস, তাদের প্রত্যেকের চয়েস থাকে। আমি যদি টিচার হতে চাই, আমি টিচার হতে পারি যদি আমার কোয়ালিটি থেকে থাকে। যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় সে যদি হতে পারে। যদি কেউ ফার্মিং সেক্টরে গিয়ে ফার্মল্যান্ডের মধ্যে প্রোডাকশন করতে চায় তাহলে সে যেন করতে পারে। এই যে চয়েসটা, এই চয়েসটা দিতে হবে প্রত্যেক পিপলকে। ওকে, ফ্রি এবং ফ্রিডমটাও দিতে হবে এম্পাওয়ারমেন্টের জন্য। ওকে, কি কি বিষয় থাকছে, ইকুইটি মানে ইকুয়াল অ্যাক্সেস টু অল, সাস্টেনেবিলিটি মিন্স টু fulfill the goal of present generation and preserve the resources or the opportunity to the future generation. Next one is productivity. That means the human labor, they have to get they should get the equal opportunity or the equal services to create the improvement their capability to reduce to increase the productivity among the people. Next is empowerment. People have to get some opportunities to get the to make the choices which will help them to increase the job opportunities and improve the quality of their life. That is called empowerment. Okay, এটা যেটা হবে ফ্রিডম এবং
ক্যাপাবিলিটির সঙ্গে, যার যেমন ক্যাপাবিলিটি রয়েছে সেই অনুযায়ী সে যেন ফ্রিডমটা পায় টু এম্পাওয়ার হিমসেলফ, ওকে, অর হারসেলফ। এটা হচ্ছে চারখানা পিলার। চারটা পিলার কি হচ্ছে? ইকুইটি, সাস্টেইনেবিলিটি, প্রোডাক্টিভিটি এন্ড এম্পাওয়ারমেন্ট। নেক্সট যেটা রয়েছে অ্যাপ্রোচেস টু হিউম্যান ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে চারখানা অ্যাপ্রোচ রয়েছে, এনসিইআরটি তে যেটা রয়েছে চারখানা অ্যাপ্রোচ। কি কি রয়েছে? ইনকাম অ্যাপ্রোচ, নেক্সট যেটা রয়েছে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, থার্ড নম্বর রয়েছে বেসিক নিডস অ্যাপ্রোচ, এন্ড ফোর্থ দ্যাট ইজ ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো বিফোর we have to discuss one by one what is this না ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচ যেটা আমরা একটু প্রথমে ডিসকাস করলাম যে আর্লিয়ার টাইমে যে ওল্ড অ্যাপ্রোচ যেটাকে বলা হচ্ছে, যেখানে মেইনলি ইনকামটাকে বলা হতো। কেউ যদি ইনকাম করতে পারে, কোনো ফ্যামিলির ইনকাম যদি বেড়ে যায়, কোনো সোসাইটি যদি ইনকাম বেড়ে যায়, তাহলে বলো সোসাইটিটা ডেভেলপ। ওকে, যেটা লিঙ্ক উইথ হিউম্যান ডেভেলপমেন্ট হুইচ ইজ সিন টু বিং লিঙ্কড উইথ ইনকাম। ইনকাম বেশি মানে ডেভেলপ, এটা ধরে নিতে হবে। যেটা হচ্ছে আর্লিয়ার টাইমে বলা হতো বা যেটাকে ওল্ড কন্ডিশন বলা হতো। যেটা কি হচ্ছে দ্য হায়ার, এখানে হচ্ছে দ্য লেভেল অফ ফ্রিডম এন্ড ইন্ডিভিজুয়াল এনজয়স। যদি ফ্রিডম বেশি থাকে কিন্তু ইনকাম বেশি হয়, তাহলে সে ফ্রিডমটা বেশি পরিমাণ এনজয় করতে পারবে এবং তার ইন্ডিভিজুয়াল লেভেলের যে জয়নেস বা হ্যাপিনেসটা সে বাড়াতে পারবে। Higher level of income, the higher the level of human development. In India, we need, যদি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে প্রপার, যদি তুমি লাইফটা লিড করতে চাও, যেখানে তুমি যেটা করতে চাও সেটা পারো, তোমার যদি ফ্লাইটে চড়তে চাও, তুমি ফোর হুইলার কিনতে চাও, তুমি যদি ফ্যামিলিটা ওয়ার্ল্ড ট্যুরে যেতে চাও, এই ধরনের যে সিস্টেম, মানে একটা প্রপার চয়েস মেনটেন করে প্রপার তুমি যেটা করতে চাইছো সেই লেভেলের তুমি যদি লাইফটাকে লিড করতে চাও, ইন ইন্ডিয়ান ইকোনমিতে আমাদের 60 লাখ পার ইয়ার ইনকাম হতে হবে। যদি তোমার ফ্যামিলি ইনকাম 60 লাখ পার ইয়ার হয়, দ্যাট মিন্স 5 লাখ পার মান্থ হয়, তাহলে তুমি একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারবে ইন্ডিয়ার ক্ষেত্রে। ওকে, এটা একটা সেন্সার, এটা একটা রিপোর্ট, ওকে, of a company which they are make the survey for all the countries throughout the world, and India এর ক্ষেত্রে তারা যেটা প্যারামিটার দিয়েছে সেটা হচ্ছে 60 লাখ যদি কোনো একটা ফ্যামিলির ইনকাম হয়, যদি ফ্যামিলি মেম্বার 4 জন হয়, তাহলে তার ফ্যামিলি মেম্বার যদি 60 লাখ পার ইয়ার হয়, তাহলে সে একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারবে। যেটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচের মধ্যে তুমি এটা ডিসকাস করতে পারো, যেখানে হচ্ছে যে ইনকামটাকে প্রায়োরিটি দেওয়া হবে। হায়ার দ্য ইনকাম, হায়ার দ্য লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট। নেক্সট যেটা হচ্ছে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খুব ভালো করে এখন ফলো করার চেষ্টা করছে। যেটা হচ্ছে কি না, যদি সোসাইটির মধ্যে আমরা বেনিফিশিয়ারি, যেটা হিউম্যান বিইংস আর বেনিফিশিয়ারিজ অর টার্গেট অল ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি, যেখানে কি হচ্ছে, যেখানে বিশেষ কোনো জব অপরচুনিটি বা কোনো কিছু না করে তাদের মধ্যে যদি আমরা কি করি, এই লাইনটা বলে ভালো করি, পিপল আর নট পার্টিসিপেন্টস ইন ডেভেলপমেন্টস বাট অনলি প্যাসিভ রিসিপিয়েন্টস। ওকে, যারা পিপল রয়েছে তারা যদি না প্যাসিভলি পার্টিসিপেন্টস রিসিপিয়েন্টস, মানে তারা কি করবে, জাস্ট সার্ভিস, গভর্নমেন্ট মান্থলি একটা টাকা দিয়ে দিল, যেটা উইমেনদের জন্য, এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের গভর্নমেন্ট করার চেষ্টা করছে, বা যারা আমাদের ফার্মার তাদেরকে কিছু টাকা দিচ্ছে, মানে যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে ভাতা দেওয়া। এর মাধ্যমে কি করা হচ্ছে না, তাদেরকে প্যাসিভ রেসিপিয়েন্ট করে দেওয়া হচ্ছে। কাজ করার দরকার নেই, জব অপরচুনিটির দরকার নেই, তোমাদেরকে মান্থলি আমি টাকা দিয়ে দিচ্ছি, আমরা টাকা দিয়ে দিচ্ছি, সেই টাকাটা দিয়ে তোমার লাইফটাকে লিড করো। তাহলে সেই কি হবে, ওয়েলফেয়ার স্কিমের আন্ডারে আসবে। কি কি সেই ওয়েলফেয়ার স্কিমগুলো হতে পারে না, এডুকেশন, হেলথ, সোশ্যাল সেকেন্ডারি এন্ড অ্যামেনিটিজ, এই যে সার্ভিসগুলো থাকতে পারে, সেগুলোতে যদি ফ্রি সার্ভিস দেওয়া শুরু করে গভর্নমেন্ট, যেখানে পিপলরা ডিপেন্ডেন্ট হয়ে যাবে অন গভর্নমেন্ট for the money, for the services, that will be called as the passive recipients. So people are not participants in development. People are কিন্তু participate করছে, কারণ তারা ট্যাক্স পে করছে না, তারা কাজ করছে না, কাজ করার মতো পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে না, বাট তারা কি প্যাসিভ রিসিপিয়েন্ট হয়ে যাবে, কারণ না মান্থের শেষে একটা তাদেরকে ভাতা দিয়ে দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ। ওকে, এক্ষেত্রে কি হতে পারে না, গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল, গভর্নমেন্টকে মোস্ট of the case government ke responsible hote pare for increasing the level of human development by maximizing the expenditure on welfare, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হচ্ছে ওয়েলফেয়ার স্কিমে প্রচুর পরিমাণে খরচ করা হচ্ছে, সেগুলো বিশেষ ডিসকাস করার নেই। ওয়েলফেয়ার স্কিমে করার ফলে গেছে গভর্নমেন্টের ম্যাক্সিমাইজেশন হয়ে যাচ্ছে, এক্সপেন্ডিচারটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তার ফলে এডুকেশন, হেলথ, ট্রান্সপোর্টেশন, এই সেক্টরগুলোতে কিন্তু আর
ইনভেস্টমেন্ট হচ্ছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তার ফলে আমাদের কি হচ্ছে ড্রব্যাকটা দেখা যাচ্ছে, যার ফলে আমাদের জব অপরচুনিটি বা ইয়াং জেনারেশনের মধ্যে একটা যে ফ্রাস্ট্রেশন বিষয়টা আছে যে কাজ নেই, শুধুমাত্র ওয়েলফেয়ার স্কিমের মধ্যে আমাদের গভর্নমেন্ট ইনভেস্ট করে যাচ্ছে। যেটা কোথায় পসিবল, যেটা আমেরিকা বা ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে সেটা পসিবল, কারণ তারা ইকোনমিক্যালি যথেষ্ট পরিমাণে সেলফ সাস্টেনেবল, তারা ওয়েলফেয়ার স্কিমগুলোকে সেই কারণে প্রমোট করে। কিন্তু আমাদের দেশে যেটা দরকার, যেখানে ইয়ং পপুলেশন লেস দেন মোর দেন 50% পপুলেশন, যেখানে এজ হচ্ছে লেস দেন 35 ইয়ার্স অফ এজ, সেই পপুলেশনকে যদি আমি সেই রকমের সোসাইটিতে যদি আমি ওয়েলফেয়ার স্কিমগুলোকে ইনভলভ করতে থাকি, তাহলে তো সেখানে ডেভেলপমেন্টের তুলনায় ম্যাক্সিমাইজেশন হবে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে, যেটা গভর্নমেন্টের উপর প্রেসার আসছে। যে আমরা শুনতে পাই প্রায়শই নিউজ করলে যে আমাদের কাছে প্রপার ফান্ডিং নেই টু ক্রিয়েট দ্য industrializations or other things. That is the different things. That is the main thing, that welfare scheme, the most of the investment will be in the welfare scheme. কোন কোন ক্ষেত্রে আছে? এডুকেশন, হেলথ, সোশ্যাল সেকেন্ডারি। ওকে, এটা ভালো করে মনে রাখবেন। ফার্স্ট হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, মানে হচ্ছে ওল্ডেস্ট অ্যাপ্রোচ, যেখানে ইনকামটাই বড় কথা। যেখানে নেক্সট হচ্ছে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, যেখানে ওয়েলফেয়ার স্কিমগুলোকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হবে। নেক্সট আছে বেসিক নিডস অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটা কে দিয়েছিল না ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এগুলো কিন্তু মাথায় রাখবে, এমসিকিউ হিসেবে থাকতে পারে যে বেসিক নিড অ্যাপ্রোচটা কে দিয়েছিল। এটা কে দিয়েছিল না ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও, যেটা বেসড অন দ্য 6 নিডস: হেলথ, এডুকেশন, ফুড, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এন্ড হাউসিং ওয়ার আইডেন্টিফাইড। এই যে 6 প্যারামিটার, এগুলো যে সমস্ত সোসাইটির মধ্যে যদি যত পরিমাণে বেশি পরিমাণে মানুষের কাছে অ্যাক্সেস থাকবে, তত সেই সোসাইটিটার হিউম্যান ডেভেলপমেন্ট তত বেশি হবে। ওকে, যদি কোনো সোসাইটি কোনো পার্টিকুলার কমিউনিটির মধ্যে প্রপার হেলথ, এডুকেশন, স্যানিটেশন এই ব্যাপারগুলো না থাকে, যেটা আমরা সাধারণত আরবান এলাকার স্লামগুলোতে দেখতে পাই, তাহলে সেটা আমরা হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে নেগেটিভ দিক হিসেবে ধরবো। যেটা দিয়েছিল কে? আইএলও। The questions of human choice is ignored. এখানে কি হিউম্যান চয়েসটাকে কিন্তু ইগনোর করে দেওয়া। কারণ কি, যেখানে বেসিক নিডসটাই ফুলফিল হয়নি, সেখানে চয়েস কি করে হবে? তোমার যদি বেসিক নিডসটা ফুল হয়, তবেই না তুমি চুজ করবে যে আমি এই হোটেলে খাবো না এই রেস্টুরেন্টে খাবো। কারণ কি, কারণ তোমার মধ্যে তোমার বেসিক নিডস মানে তোমার পেট ভর্তি আছে, তোমার কাছে মানি রয়েছে যথেষ্ট পরিমাণে, তুমি সেটা চুজ করতে পারো। বাট সাপোজ a person who earn only 50 rupees per day, so he can't make the choices. Okay, just because of his or her basic needs doesn't fill yet. That's why he have to choose, he have to follow that basic needs approach according to the human development. Okay, তারপরে সেখানে চয়েসটা কিন্তু ইগনোর হয়ে যাবে। কিসের উপর এমপিসি দেওয়া হবে? প্রভিশনস অফ বেসিক নিডস অফ ডিফাইন্ড সেকশন, যেটা আমি ওয়েলফেয়ার স্কিমের মধ্যে এখনই বললাম যে আমাদের দেশে বেসিক নিডস প্রচুর মানুষের ফিল আপ হয়নি। প্রপার এডুকেশন নেই, প্রপার হেলথ সেক্টরে ডাক্তার নেই, স্কুলের টিচার নেই, কলেজের টিচার নেই, প্রপার ট্রান্সপোর্টেশন সিস্টেম এখনো পর্যন্ত ডেভেলপ হয়নি। তাহলে সেই জায়গাতে ওয়েলফেয়ার স্কিমটা করার প্রয়োজন নেই, কারণ সেখানে মানুষের হাতে চয়েস নেই প্রপার, আমি প্রপার চয়েস দিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সেম জিনিস আবার বেসিক নিডস অ্যাপ্রোচের ক্ষেত্রে। তাহলে কোন একটা সোসাইটির ফার্স্ট টার্গেট হবে টু ফুলফিল দ্য নিডস, বেসিক নিডস অফ দ্য পিপল। ওকে, দেন if people are become the self-sustained, then they can make the choices to fulfill to live the meaningful life, যেটা আমরা মেহবুবুল হকের ডেফিনেশনে পড়লাম। ওকে, that is called basic need approach. Next is capability approach. Capability approach যেখানে প্রথমে কি বলা হয়েছে না, হেলথ, এডুকেশন এবং অ্যাক্সেস টু রিসোর্স। হেলথ, এডুকেশন এবং অ্যাক্সেস টু রিসোর্সের ক্ষেত্রে মানুষদেরকে ক্যাপাবল করে তুলতে হবে। তাদের লেভেল অফ লিভিংটাকে স্ট্যান্ডার্ড করতে গেলে আমাদের হেলথ, তার এডুকেশন, তার অ্যাক্সেস টু রিসোর্স মানে ইকোনমিক কন্ডিশনটা মিনস তার ইনকামটা জেনারেট করতে হবে। সেইটা যদি আমরা মানে একটা পিপল বা একটা পার্সন বা একটা সোসাইটিতে ক্যাপাবল হয়ে যায় বেসড অন দ্য হেলথ, এডুকেশন এন্ড দ্য অ্যাক্সেস টু রিসোর্স, দ্যাট মিনস দ্য ইনকাম, তাহলে সেটাকে আমরা বলবো হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলবো সেই সোসাইটিটা এগিয়ে আছে। এই কনসেপ্টটা কে দিয়েছিল না অমর্ত্য সেন, প্রফেসর অমর্ত্য সেন। আমরা ভালো করেই চিনি, তিনি ছিলেন একজন নোবেল লরিয়েট, এটা আছে প্রফেসর অমর্ত্য সেন। এই কোশ্চেনটা কিন্তু যারা ইএমআরএস 2024 এ দিয়েছিলেন, 2024 এর ইএমআরএস এ এই কোশ্চেনটা এসেছিল যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা কে দিয়েছিলেন, যেটা হচ্ছে অমর্ত্য সেন। তোমরা কোশ্চেনটা ঘুরে দেখতে পারো, ইএমআরএস 2024 এর কোশ্চেন কিন্তু এসেছিল অমর্ত্য সেন। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কি ধরনের লাইন বাই লাইন এনসিইআরটি থেকে কোশ্চেন আছে।
চারটে অ্যাপ্রোচ পড়লাম, one is income approach, second one is welfare approach, third one is basic needs approach, and fourth one is capability approach. Clear? Capability means people have to be capable to get proper services from the health, education, and they have to access the resources. That means they will earn enough amount of money to lead the meaningful life. এটা আছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের মধ্যে আছে, যেটা আমরা প্রফেসর অমর্ত্য সেনের আমরা যে কনসেপ্ট রয়েছে সেটাতে আমরা হিউম্যান ডেভেলপমেন্টের কনসেপ্টে আমরা পড়েছি। নেক্সট এটা হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1990 তে কিন্তু এই হিউম্যান ডেভেলপমেন্ট এবং হিউম্যান পভার্টি ইন্ডেক্স, দুটো ইন্ডেক্সের কথা বলেছে, যে দুটো ইন্ডেক্স কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টে একটা সোসাইটির হিউম্যান স্ট্যাটাস লেভেল অফ লিভিংটাকে অ্যানালাইসিস করে। তাহলে ইউএনডিপি, তাহলে আমরা বলবো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কে পাবলিশ করে ডেটা প্রত্যেক বছর? না, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা ফার্স্ট স্টার্ট হয়েছিল 1990 তে, বেসড অন দ্য কনসেপ্ট অফ মেহবুবুল হক, যেটা হচ্ছে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট বলবো। নেক্সট হিউম্যান পভার্টি ইন্ডেক্সও কিন্তু অ্যানালাইসিস করা হয় ফর দ্য অ্যানালাইসিস অফ দ্য স্ট্যাটাস অফ the people of a particular country or community. Okay, now we have to measure the human development. Human development measurement যেটা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন যেটা লেখা আছে অ্যাটেইনমেন্ট, এটা কিন্তু এমসিকিউ হিসেবে থাকতে পারে। হিউম্যান ডেভেলপমেন্ট যে প্যারামিটারটা সেটা মেজার করে অ্যাটেইনমেন্ট অফ হিউম্যান। অ্যাটেইনমেন্ট মিন্স the achievements, what was the goals of the society and how much they are achieved till now, that have to be considered in human development. Okay, next is এই যে মেজারমেন্টটা, এটা কিছু নট রিলিয়েবল। কেন না? বিকজ ইট ডাজন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউশন অফ the population, distribution among the resources among the people, distribution of education and health services among the people. এইটা কিন্তু প্রপারলি ডিস্ট্রিবিউট করা হয় না হিউম্যান ডেভেলপমেন্টে। যদি এই ধরনের অ্যাসারশন রিজন কোশ্চেন থাকে যে হোয়াই ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ দ্য রিলিয়েবল মেজার্স অফ the human society, because it is not it doesn't say anything about the distributions. এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি এমসিকিউ তে আসে বা অ্যাসারশন রিজনে আসে অ্যানসার করতে পারো। তাহলে হিউম্যান ডেভেলপমেন্টটা কি না, measures the attainment or how much it is the services or the how much the goals are achieved by the human society, that will be considered in human development. যে প্যারামিটারটা HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে অ্যানালাইসিস করি, যেখানে 0 to 1 যে প্যারামিটারটা আমরা যে ইন্ডেক্সটা আমরা করি সেটা 0 to 1 এর মধ্যে অ্যানালাইসিস করা। নেক্সট ইজ দা কি কি প্যারামিটার ইউজ করা হয় না, হেলথ, এডুকেশন এন্ড অ্যাক্সেস টু রিসোর্স, এই তিনটে প্যারামিটার কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যানালাইসিস করি। এইটা হচ্ছে তার ডায়াগ্রাম। এটার মাধ্যমে দেখি তিনটে ডাইমেনশন রয়েছে, লং এন্ড হেলদি লাইফ, মানে আমরা বলি হেলথ স্ট্যাটাসের কথা বলছি, নলেজ মিন্স আমরা এডুকেশনের কথা বলছি, নেক্সট ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে প্রপার ইনকাম থাকবে, দ্যাট মিন্স অ্যাক্সেস টু রিসোর্সেস থাকবে। ইন্ডিকেটর গুলো কি কি থাকবে, হেলথ মানে লাইফ এক্সপেক্টেন্সি বেশি হয়, নলেজ মানে কি প্রপার স্কুলিং হচ্ছে কিনা, মিন ইয়ার অফ স্কুলিং কি থাকছে, আর জিএনআই যেটা হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ক্ষেত্রে বলছি গ্রস ন্যাশনাল ইনকাম। ওকে, গ্রস ন্যাশনাল ইনকাম পিপিপি পার ডলার আমরা অ্যানালাইসিস করি। নেক্সট ডাইমেনশন ইন্ডেক্স এ লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স এন্ড জিএনআই, এই তিনটাকে মাল্টিপ্লাই করে আমরা যেই ভ্যালুটা পাবো তার ভ্যালুটা অবশ্যই 0 to 1 এর মধ্যে হবে। সেই ভ্যালুর রেসপেক্টে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা অ্যানালাইসিস করি। তাহলে তিনটে প্যারামিটার কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে, লং এন্ড হেলদি লাইফ, নলেজ এন্ড ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। ওকে, যেটা এইচডিআই অ্যানালাইসিস করার জন্য থ্রু আউট দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে এটা আমরা অ্যানালাইসিস করি। নেক্সট আছে হিউম্যান পভার্টি ইন্ডেক্স। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি অ্যাটেইনমেন্ট, মেজার্স দ্য অ্যাটেইনমেন্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট, আর হিউম্যান পভার্টি ইন্ডেক্স কি শর্টফল ইন হিউম্যান ডেভেলপমেন্ট। মানে কি, এই কথাটার মানে ভালো করে বুঝতে হবে, সেটা অ্যাটেইনমেন্ট কি কি গোল ছিল সেটা অ্যাচিভ হলো কিনা সেটা অ্যানালাইসিস করা, আর শর্টফল মানে কি একটা হিউম্যান সোসাইটি কতখানি পিছিয়ে আছে, কতখানি বেসিক নিডস গুলো ফুলফিল করতে পারেনি বা পেরেছে, সেটা অ্যানালাইসিস করা হবে হিউম্যান পভার্টি ইন্ডেক্সের মাধ্যমে। যেটা কিভাবে হয়, এটা একটা নন ইনকাম মেজার্স। একটা সোসাইটির মধ্যে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা বলবো ইনকাম কতখানি করছে, রিসোর্স জেনারেট কতখানি করছে, নলেজ কতটা রয়েছে, হেলথ কতটা রয়েছে, সেটা অ্যানালাইসিস করবো। হিউম্যান প্রপার্টি ক্ষেত্রে নন ইনকাম মিন্স একটা সোসাইটির মধ্যে কত পার্সেন্ট পিপল প্রপার স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে লিড করার জন্য বা মিনিংফুল লাইফ লিড করার জন্য কত পরিমাণ ইনকাম করা প্রয়োজন এবং কতটা তারা পারছে না, সেটা অ্যানালাইসিস করা হবে হিউম্যান প্রপার্টি ইন্ডেক্সের মাধ্যমে। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে HPI 1 আর একটা হচ্ছে RHPI or HPI
1 একটা ফার্স্ট ওয়ান হচ্ছে HPI 2 আর একটা হচ্ছে HPI 1 HPI 1 যেটা হচ্ছে রিজিওনাল প্রপার্টি ইনডেক্স যেটা হচ্ছে সাধারণত ডেভেলপিং বা লিস্ট ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে করা হয় যেটা হচ্ছে রিজিওনাল প্রপার্টি ইনডেক্স বা এটাকে আমরা বলবো HPI 1 আর ফার্স্ট ওয়ান যেটা আমাদের কম্পারিজনে রয়েছে HPI 2 যেটা হচ্ছে হিউম্যান প্রপার্টি ইনডেক্স 2 যেটা হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করি তার কি ডিফারেন্সেস রয়েছে না লং এন্ড হেলদি লাইফটা কি রয়েছে না probability of birth is of not surviving at age of 60 মানে more than 60 years most of the people who are living birth getting the birth life the life people who are born their average age will be 60 years but if you get analysis of HPI 1 you will see that the average age will be very less life expectancy কম হবে infant mortality বেশি হবে কারণ লিস্ট ডেভেলপ কান্ট্রি রয়েছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস ততক্ষণই ডেভেলপ হবে নেক্সট নলেজ নেওয়া হবে তাহলে কি অ্যাডাল্ট যে পপুলেশনটা রয়েছে তাদের মধ্যে কি থাকবে না লিটারেসি রেটটা অনেক বেশি থাকবে যেটা এদের ক্ষেত্রে HPI 1 এর ক্ষেত্রে অনেক কম থাকবে এটা ভালো করে তোমরা পড়ে নেবে 25 থেকে 64 এজের মধ্যে পপুলেশনটা এডুকেশন অ্যাটেনমেন্ট থাকবে আর পার্সেন্টেজ অফ পিপল এজ 18 to 24 ইয়ার্স এমপ্লয়েড অর নট এডুকেশন মানে যদি না প্রপার এডুকেশনটা পায় তাহলে তাদের মধ্যে ইনকাম জেনারেট করার মতো পাওয়ারটা কম থাকে ওকে এটা হচ্ছে বিষয় নেক্সট ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং তাহলে ডেভেলপ কান্ট্রিতে যদি 12 মাসের কম একজন মানুষ আনএমপ্লয়মেন্ট থাকে তাদেরকে কাউন্ট করা হবে আর এখানে কি যে লং টার্ম আনএমপ্লয়মেন্ট কোনো লিমিট নেই 5 বছর 10 বছর ধরে কোনো কাজ নেই মানুষের কাছে কারণ পপুলেশন বেশি কারণ প্রপার প্ল্যানিং নেই গভর্নমেন্টে এই প্যারামিটার গুলো নেওয়া হবে কোথায় ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ক্ষেত্রে ফর ক্যালকুলেশন অফ HPI নেক্সট ইজ সোশ্যাল এক্সক্লুশন যদি প্রপার্টি লেভেলটা বেশি কি ধরনের রয়েছে সেটা আমরা HPI 1 এর ক্ষেত্রে কি দেখবো না 50% of median adjusted household disposable income মানে 50% এর কাছাকাছি পপুলেশন যদি প্রপার্টি লেভেলে কম থাকে তাহলে সেটাকে আমরা এর আন্ডার কনসিডার করব আর এর ক্ষেত্রে কি করব 60% পপুলেশন মানে অলওয়েজ নেগেটিভ দিকগুলোকে আমরা অ্যানালাইসিস করব যেটা আন্ডার ডেভেলপ অর লিস্ট ডেভেলপ কান্ট্রি ক্ষেত্রে রয়েছে এটা আছে HPI 1 এর ক্ষেত্রে এটা বিরাট ডিটেইল বিশেষ কিছু জানার দরকার নেই জাস্ট এনসিইআরটি বইয়ের মতে HPI টার্মটা রয়েছে এটা হচ্ছে শর্টফল অফ ইন হিউম্যান ডেভেলপমেন্ট নন ইকোনমিক মেজার্স দু ধরনের হয় একটা হচ্ছে HPI 1 HPI 2 HPI 1 টা ডেভেলপ অর আন্ডার ডেভেলপ অর লিস্ট ডেভেলপ কান্ট্রি ক্ষেত্রে অ্যানালাইসিস করা হয় বা ডেভেলপিং কান্ট্রি ক্ষেত্রে HPI 2 টা অ্যানালাইসিস করা হয় ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে ঠিক আছে এটাও এক ধরনের হিউম্যান ডেভেলপমেন্টের মেজার্স এর মধ্যে পড়ে নেক্সট যেটা রয়েছে গ্রস হ্যাপিনেস ইনডেক্স এটা এক ধরনের হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এর আন্ডারে পড়ে ওকে হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে পড়ে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস যেটা ফার্স্ট অ্যানালাইসিস করা হয় ভুটানের ক্ষেত্রে যেটা হচ্ছে ভুটান হচ্ছে আরেক দিক থেকে আমরা দেখতে গেলে ভুটান হচ্ছে সবথেকে প্রোগ্রেসিভ একটা কান্ট্রি যেটা অ্যাকর্ডিং টু দ্য হ্যাপিনেস ইনডেক্স মোস্ট অফ দ্য পিপল আর হ্যাপি দেয়ার এটা হচ্ছে হ্যাপিনেস ইনডেক্স এর ভ্যালু হচ্ছে হাই হচ্ছে কোথায় না জাপানের ক্ষেত্রে the GNH encourage the qualitative aspect of development তার GNI টা কি the qualitative aspect of development টাকে অ্যানালাইসিস করে এটা বিশেষ কি জানার দরকার নেই ভুটান হচ্ছে লিস্টেড কত রয়েছে হ্যাপিনেস ইনডেক্সে সেটা আমরা জেনে নেব এটা অবশ্যই একটা কোয়ালিটেটিভ মেজার যেখানে ইনকাম টা কোনো রকম ভাবে ম্যাটার করে না কতখানি তুমি হ্যাপি থাকছো সেটা একটা কোয়ালিটেটিভ মেজার তার আন্ডারে এটা থাকবে যেটা হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ওকে ইন ডিটেইল তোমরা যদি চাও পরে এটা নিয়ে ডিসকাস করা যেতে পারে কি কি প্যারামিটার রয়েছে চার ধরনের প্যারামিটার রয়েছে সাধারণত সেগুলো পরে অ্যানালাইসিস করব বাট নাও উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য GNH দ্যাট ইজ কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস এন্ড ভুটান হচ্ছে প্রথম রয়েছে ক্লিয়ার দ্য হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি বললাম হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স হ্যাপিনেস ইনডেক্স এন্ড HPI হিউম্যান প্রপার্টি ইনডেক্স তাহলে এই যে এতগুলো ইনডেক্স বললাম এই ইনডেক্সগুলোর বেসিসে আমাদের কি করতে হবে না কম্পারিজন করতে হবে ইন্টারন্যাশনাল কম্পারিজন করে দেখতে হবে যে প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে কি কি চেঞ্জেস আছে এই প্যারামিটারগুলোর রেসপেক্টে বেসিক্যালি যেটা আমরা পড়বো যে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স HDI যেটা অ্যানালাইসিস করা হয় কিসের মাধ্যমে হেলথ এডুকেশন এন্ড দ্য ইনকাম অর দ্য অ্যাক্সেস টু রিসোর্সেস এইগুলোর উপর ডিপেন্ড করে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যানালাইসিস করি যার ভ্যালুটা অবশ্যই কোথার মধ্যে থাকবে না 0 to 1 এর মধ্যে থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা চারটে প্যারামিটারে ভাগ করি চারটে ক্লাসে ভাগ করি একটা হাই ডেভেলপমেন্ট ইনডেক্স হাই ইনডেক্স মিডিয়াম ইনডেক্স এন্ড লো ইনডেক্স ভ্যালু রেঞ্জ কত থাকবে অ্যাবাভ 0.8 যদি হয় কোন একটা কান্ট্রির হিউম্যান ডেভেলপমেন্ট সেটা আমরা বলবো
সেই কান্ট্রিটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একদম ওপরে টপে রয়েছে। কোন কোন কান্ট্রিগুলোর মধ্যে সেটা থাকছে? নরওয়ে, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, নর্থ ইউএসএ, তারপর কি হচ্ছে নিউজিল্যান্ড, কানাডা, আয়ারল্যান্ড, লাইচেনস্টাইন, জার্মানি যেটা হচ্ছে ইউরোপিয়ান একটা কান্ট্রি, জার্মানি এন্ড সুইডেন। এই যে কান্ট্রিগুলো রয়েছে এদের ক্ষেত্রে হাই হিউম্যান ডেভেলপমেন্ট রয়েছে। এখানে 66 রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের রেসপেক্টে, যেটা হচ্ছে নাম্বার অফ কান্ট্রি, বাট না এটা হচ্ছে অনেক প্রিভিয়াস ডেটা 2021-22 এর রেসপেক্টে বা 23-24 এর রেসপেক্টে 49টা কান্ট্রি কিন্তু রয়েছে কোথায়? না হিউম্যান ডেভেলপমেন্টের টপ লিস্টের মধ্যে রয়েছে। ওকে, তাহলে যদি টপে থাকে তার সোসাইটাল কন্ডিশনটা কেমন হবে? গ্রুপ the countries in this group provides education, healthcare, which is an important government priorities to all the invest a lot of social sector। মানে কি হচ্ছে হেলথ কেয়ার, এডুকেশন এবং গভর্নমেন্ট যে প্রায়োরিটি গুলো এই সমস্ত সেক্টরের ক্ষেত্রে দেবে, যেখানে হিউম্যান ডেভেলপমেন্টটাকে গুরুত্ব দেবে, যেখানে ইনকামটাকে বিরাট গুরুত্ব দেওয়া হয় না, যেখানে হেলথ কেয়ার এবং এডুকেশনকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়। তার ফলে সেখানকার মানুষের ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং এন্ড কোয়ালিটি অফ লাইফ উইল বি ভেরি গুড। নেক্সট প্যারামিটার কি হচ্ছে না হাই লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট। কত থেকে কত ভ্যালুটা থাকবে? 7 to 8.01, এই যে রেঞ্জটা থাকবে তার মধ্যে সেটা কি থাকবে না হিউম্যান ডেভেলপমেন্টে থাকবে 0.7 to নিয়ার অ্যাবাউট 8। এখানে স্কেল অনুযায়ী 7 to 8, 7 to 0.779, এটা হচ্ছে ক্লাস লিমিটে রয়েছে, এটা বাউন্ডারি রেঞ্জের মধ্যে নিয়ে আসা আছে, তার ফলে এটা থাকছে। তো রেঞ্জটা তোমরা 7 to 8 এর মধ্যে রাখবে। তো নাম্বার কতগুলো থাকবে? 56 কান্ট্রিজ আর দেয়ার। তাহলে এর এখানে কি কান্ট্রিগুলো প্যারামিটার কি কন্ডিশন কি থাকছে না? গুড গভর্নেন্স, এ লট ইনভেস্টমেন্ট ইন সোশ্যাল সেক্টর, ওকে, এন্ড লিড টু হাই লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট। এই যে প্যারামিটার কোথায় থাকবে এগুলো? মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ সেটা থাকবে। এখানে হচ্ছে সোশ্যাল ডাইভার্সিটিটা অনেক কম হবে। এখানে হচ্ছে ডিগ্রি অফ সোশ্যাল ডাইভার্সিটি ইজ নট ভেরি হাই, মানে সোশ্যাল ডাইভার্সিটি কম। সোশ্যাল ডাইভার্সিটি যত বেশি হবে তত হিউম্যান ডেভেলপমেন্টের পরিমাণ কমবে, কারণ প্রত্যেক কমিউনিটি যদি ডাইভার্সিটি বেশি মানে কি কমিউনিটি নাম্বার অফ কমিউনিটি বেশি হবে। নাম্বার অফ কমিউনিটি বেশি মানে কি প্রত্যেকের ইন্টারেস্ট আলাদা হবে, প্রত্যেকের চয়েস আলাদা হবে, তাদের লেভেল অফ লিভিং, ইনকাম এবং মিনিংফুল লাইফের মিনিংটাই চেঞ্জ হবে। তার ফলে ডাইভার্সিটি যত কম হবে তত সেই কান্ট্রিগুলো হিউম্যান ডেভেলপমেন্টটা হাই হবে। এটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে। মিডিয়াম গুলো কোন মধ্যে থাকছে? 0.5 to 7 রেঞ্জের মধ্যে যেটা থাকছে সেটা 7.1 মানে 0.699 পর্যন্ত থাকবে, যেখানে 39 কান্ট্রি। কি কি থাকবে সেখানে? the many of these countries are former colonies and are facing political instability as high social diversity। দেখো যারা কলোনিয়াল আন্ডারে ছিল, যেমন আমাদের ইন্ডিয়া কলোনিয়াল আন্ডারে ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, আফ্রিকান ফিউ কান্ট্রি ছিল, ম্যাক্সিমাম কান্ট্রিগুলো ছিল কার আন্ডারে? না ব্রিটিশের আন্ডারে। আর ব্রিটিশরা যখন ওই কান্ট্রিটা ছেড়ে চলে গেছে তখন একটা পলিটিক্যাল টার্মোইল সিচুয়েশন তৈরি করে চলে গেছে। যেমন কি আমাদের বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার একটা তৈরি করে দিয়েছে, যেখানে কালচার এক থাকা সত্ত্বেও, রিলিজন এক থাকা সত্ত্বেও একটা মাঝে বাউন্ডারি দিয়ে আলাদা কান্ট্রি করে দেওয়া হয়েছে। পাকিস্তানের মধ্যে কি করা হয়েছে? একটা রিলিজিয়নাল ডিসপিউট তৈরি করা হয়েছে, হিন্দু মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যাওয়া হয়েছে। তারপরে এই কান্ট্রিগুলো কখনোই হিউম্যান ডেভেলপমেন্টের দিকে এগোতে পারবে না, কারণ কি এদের মধ্যে সোশ্যাল যে স্ট্যাটাসটা সবসময়ের জন্য খারাপ থাকবে, কারণ তারা কালচারালি এক থাকা সত্ত্বেও একটা ডিফারেন্ট কান্ট্রিতে বাস করছে। আবার রিজিওনাল দিক থেকে তাদের মধ্যে রিলিজিয়নের দিক থেকে তারা কি হচ্ছে ডিফারেন্ট হচ্ছে, তারপরে তাদের মধ্যে একটা দ্বন্দ্বই লাগিয়ে দেওয়া হয়েছে। প্রথম থেকে তাদের মাথার মধ্যে একটা আলাদা বিষয় ঢুকে দেওয়া হয়েছে যে তুমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান, তো তোমাদের মধ্যে সবসময় একটা লড়াই চলতে থাকবে। এই কন্ডিশনটা লাগিয়ে দিয়ে যাওয়া হয়েছে কার দ্বারা? না যারা কলোনি এস্টাবলিশ করেছিল, যে ফর্মার কলোনি যেগুলো ছিল তারা কি করেছে? এই সমস্ত দ্বন্দ্ব ইনস্টেবিলিটি লাগিয়ে দিয়ে চলে গেছে। তার ফলে হিউম্যান ডেভেলপমেন্টে ইন্ডিয়া কিন্তু বর্তমানে অনেকখানি ইকোনমিক্যালি ডেভেলপ করেছে, তা সত্ত্বেও হিউম্যান ডেভেলপমেন্টে অনেক নিচে। এখন 139 কান্ট্রিকে এর প্যারামিটারের আন্ডারে যদি না হয়, তার মধ্যে 134 এ রয়েছে ইন্ডিয়া। মানে ভাবতে পেরেছো কি কন্ডিশন রয়েছে? কারণ কি না সোশ্যাল কন্ডিশনের মধ্যে এবং সোসাইটি এবং পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি থাকছে, তার ফলে এই কন্ডিশনটা আছে, যেটা কিন্তু তৈরি করা হয়েছে বাই দা ব্রিটিশার্স। ওকে, যেটা কিন্তু মিডিয়াম রেঞ্জে থাকছে, যেটা আমাদের মিডিয়াম টু লো লেভেলের হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। লো লেভেলের মধ্যে কি যে লেস দেন 0.55 যে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যদি ভ্যালু হয়, তাহলে সেটা কারণ লো ডেভেলপমেন্টের মধ্যে পড়বো, যেখানে 44 কান্ট্রি রয়েছে। এই কন্ডিশনগুলো এদের সোশ্যাল কন্ডিশন কেমন? প্রায়শই পলিটিক্যাল টার্মোইল কন্ডিশন চলছে, সোশ্যাল ইনস্টেবিলিটি, সিভিল ওয়ার, ফেমাইন এন্ড হাই ইনসিডেন্স ইন ডিজিজ। এই যে কন্ডিশনগুলো লেগেই আছে, তার ফলে এরা কখনোই হিউম্যান ডেভেলপমেন্টে এগোতে পারবে না, যারা হচ্ছে মোস্ট অফ দ্য আফ্রিকান কান্ট্রিজ গুলোর মধ্যে এটা দেখা যায়। ওকে, নেক্সট কি রয়েছে? ইন্টারন্যাশনাল কম্পারিজন রিভিল দ্যাট দ্য কালচার
religion, community and non-determinants of human development. কালচার এবং রিলিজিয়ানটা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে বা কমিউনিটি কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো রকমের মানে হিন্ডারেন্স বা ডিটারমিন্যান্টস নয়। কেন না কালচার যাই হোক, রিলিজিয়ন যাই হোক, কমিউনিটি যাই হোক, তারা যদি একসঙ্গে যদি একটা পার্টিকুলার কমিউনিটি যদি চায় তারা ডেভেলপ করতে পারে। কিন্তু যদি ডাইভার্সিটিটা এই কমিউনিটি বা রিলিজনের মধ্যে বেড়ে যায় তখনই কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের পরিমাণ, ভ্যালু অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের পরিমাণ কিন্তু কমতে শুরু করবে। তাহলে যদি তোমাদের কোশ্চেন থাকে যারা কোন কোন প্যারামিটার গুলো হিউম্যান ডেভেলপমেন্টকে কনসিডার করে না, তখন কিন্তু এই কালচার, রিলিজিয়ন এবং কমিউনিটি এই কথাগুলো বলতে, ঠিক আছে? এগুলো হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টের লো লেভেলের মধ্যে পড়ছে। এই চারটে প্যারামিটার কি থাকছে? হাই লেভেল, মিডিয়াম লেভেল, লো লেভেল, হাই, ভেরি হাই, হাই, মিডিয়াম এন্ড লো লেভেল। ভ্যালু রেঞ্জটা কত? মোর দ্যান 8, 0.7 to 0.799, or the 8, 0.5 to 0.699, less than 0.5, ওকে, 0.55। এই যে ভ্যালুটা রেঞ্জে থাকবে সেটাকে আমরা বলবো হিউম্যান ডেভেলপমেন্টের ভ্যালু, যেগুলোর বেসিসে আমরা টোটাল বেসিসে আমরা ওয়ার্ল্ডকে বিভিন্ন প্যারামিটারে আমরা ভাগ, বিভিন্ন হিউম্যান ডেভেলপমেন্টের স্কেলে ভাগ করেছি। এই পর্যন্ত আমাদের মেন থিম রয়েছিল। এবার আমাদের নোট ডাউন করার জন্য অনলাইনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেটা আমরা লিখে নিতে হবে। একটা হচ্ছে কি, আর্লিয়ার টাইমে কি ছিল না, ইকোনমিক গ্রোথটাই ছিল কিন্তু মেন প্যারামিটার অফ ডেভেলপমেন্ট, মেজারিং দ্য ডেভেলপমেন্ট। নেক্সট রয়েছে অপরচুনিটিজ, ফ্রিডম এন্ড হেলথ আর দ্য পার্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট। কোনগুলো এর মধ্যে পার্ট নয়? কালচার, রিলিজিয়ন, কমিউনিটি কিন্তু পার্ট নয়। কি কি পার্ট? না, অপরচুনিটিজ, ফ্রিডম এন্ড হেলথ এগুলো কিন্তু পার্ট। নেক্সট কি থাকছে? জেন্ডার, রেস, কাস্ট এগুলো কি করে? হিন্ডারেন্স টু ইকুয়ালিটি, এগুলো কিন্তু ইকুইটি বা ইকুয়ালিটির ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্স ফেলে। যে জেন্ডার হয়, আমরা যতই না মানি জেন্ডার ডিসক্রিমিনেশন রয়েছে, রেসিয়াল ডিসক্রিমিনেশন রয়েছে, কাস্ট রেসপেক্ট টু ডিসক্রিমিনেশন রয়েছে আমাদের সোসাইটি। তার ফলে কি হচ্ছে, এই ডিসক্রিমিনেশনটা কি হচ্ছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশনের বিশেষে কিন্তু বাধা তৈরি করে। কিন্তু যদি আমি তাদেরকে সবাইকে ফ্রিডম দিই, যদি আমাদের সোসাইটি যদি সবাইকে ইম্পর্টেন্স দেয়, যদি আমাদের ইনস্টিটিউশন বা পলিটিক্যাল ইনস্টিটিউশন বা সোসাইটি যদি আমাদের ফ্রিডম দেওয়ার ব্যবস্থা করে দেয় সবাইকে, তাহলে কিন্তু এই প্যারামিটার গুলো আর ইকুয়ালিটির ক্ষেত্রে কোনো হিন্ডারেন্স তৈরি করতে পারবে না। তাহলে যদি কোনো এই ধরনের এমসিকিউ পাও, কোন ধরনের এই প্যারামিটার গুলো হিন্ডারেন্স তৈরি করে কি করে না সেটা বলতে পারবে, আবার কোনটা হিন্ডারেন্স তৈরি করতে, হিন্ডারেন্স বা বাধাটাকে রিমুভ করতে পারে, সেটা হচ্ছে ফ্রিডম। This is 49 countries in the world have a high level of human development. 44 countries in the world have a low level of human development. Next রয়েছে, the greater than 0.8 is considered as the high score of human development. Next কি রয়েছে? The 0.7 to 0.799, that is high score of human development. It is very high, and 0.7 to 0.799 very high, and 0.6 to 0.699 that is medium, and less than 0.5 is known as the 0.55 is known as the low level of human development. যদি ইন্ডিয়ার রেসপেক্ট আমরা বলি, 2022 এর ডেটা অনুযায়ী ইন্ডিয়ার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভ্যালু ইজ 0.644, যেটা আছে মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। আর পজিশনটা ইন্ডিয়ার কোথায় থাকছে দেখেছো? 134 আউট অফ 193 কান্ট্রিজ। ওকে, কান্ট্রিজ এন্ড টেরিটরিজ মধ্যে 134 নম্বর রয়েছে। কেন না, ইকোনমিক্যালি তুমি দেখো, ইকোনমিক্যালি ইন্ডিয়া হচ্ছে 5 নম্বর রয়েছে। অল যে কান্ট্রিগুলো রেসপেক্ট যদি, তাহলে ইন্ডিয়া হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 5, ইকোনমিক্যালি র্যাঙ্ক ইজ 5 এন্ড উইথ গ্রেটার দেন $3.5 ট্রিলিয়ন। এই যে ইকোনমি ইন্ডিয়ার হচ্ছে বর্তমানে রয়েছে এবং তার র্যাঙ্কটা হচ্ছে 5। বাট হিউম্যান ডেভেলপমেন্টের দিকে দেখতে গেলে 134। কেন না, এডুকেশন, হেলথ এবং ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্সেস এই প্যারামিটার গুলো অ্যানালাইসিস করে এটা দেখা গেছে যে ইন্ডিয়া ওয়ার্ল্ড এর রেসপেক্টে 134 তে রয়েছে। কারণ কি না, হিউজ ডাইভার্সিটি, হিউজ পপুলেশনস, যে প্যারামিটার গুলো কিন্তু তার ফলে কিছু ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্স আর মিনিংফুল লাইফ লিড করার ক্ষেত্রে একটা হিন্ডারেন্স তৈরি করেছে। তার ফলে ইকোনমিকের দিক থেকে 5 নম্বরে থাকা সত্ত্বেও, ইকোনমিক্যালি 5 র্যাঙ্ক করা সত্ত্বেও হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে 134 থাকছে আউট অফ 193 কান্ট্রিজ। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। নাও আমাদের যেটা ডিসকাস করতে হবে কিছু এমসিকিউ এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটা থেকে কি না, মানে কে হিউম্যান ডেভেলপমেন্ট কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেছিল? ডক্টর মেহবুল উল হক, যেটা পাবলিশ করে ইউএনডিপি বাই ফার্স্ট পাবলিশ হবে 1990 তে। কে পাবলিশ করে প্রত্যেক বছর? না, ইউএনডিপি। ওকে,
ইউএনডিপি কিন্তু প্রত্যেক বছর এটা পাবলিশ করে। কার কনসেপ্ট এটা? ডক্টর মেহবুবুল হক। নেক্সট কি রয়েছে না, কোন কান্ট্রিতে হিউম্যান ডেভেলপমেন্টে এই যে ফলোইং কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে সবথেকে লো অর নট হাই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, দ্যাট ইজ ইজিপ্ট, বিকজ নরওয়ে, আর্জেন্টিনা and Japan, they have high development index. According to these 4 points we have to discuss, we have to decide Egypt is the answer. Next is UNDP 2006 সালের রেকর্ড অনুযায়ী টোটাল ইন্ডিয়ার র‍্যাঙ্ক কত ছিল? 128। এই র‍্যাঙ্কটা পিছিয়ে গেছে, বর্তমানে কত হয়েছে? 2022 এর মধ্যে কত হয়েছে এটা না 134 আউট অফ 193 কান্ট্রিজ। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে কান্ট্রিজ হ্যাজ ইন্ট্রোডিউসড দ্য গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স, যেটা আছে ভুটান, এখনই বললাম। নেক্সট যেটা আছে হুইচ ইজ দ্য নট দ্য পিলার অফ হিউম্যান ডেভেলপমেন্ট, ইকুইটি হবে, সাস্টেইনেবিলিটি হবে, প্রোডাক্টিভিটি হবে, বাট ক্যাপাসিটি হবে না। তার জন্য এটা হচ্ছে অ্যানসার। এর পরিবর্তে 4 নম্বরে কে হবে? ইকুইটি, সাস্টেইনেবিলিটি, প্রোডাক্টিভিটি এন্ড এমপাওয়ারমেন্ট। পাওয়ারমেন্ট। ওকে, এটা হবে হচ্ছে ফোর্থ পিলার অফ হিউম্যান ডেভেলপমেন্ট। নেক্সট দেখছে ডেভেলপমেন্ট মিন্স ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি, অলওয়েজ পজিটিভ, ভ্যালু অ্যাড, অল দ্য অ্যাবভ। কারণ ডেভেলপমেন্ট মানে হচ্ছে সবগুলো ভ্যালু অ্যাড হবে, পজিটিভ ভ্যালু অ্যাড হবে, অলওয়েজ কোয়ালিটি হবে এবং ইমপ্রুভ দ্য কোয়ালিটি হবে। নেক্সট হচ্ছে হুইচ কান্ট্রি ইজ দ্য ফার্স্ট র্যাঙ্ক ইন হিউম্যান ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে নরওয়ে হবে, যেটা হচ্ছে একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। নেক্সট রয়েছে হুইচ ইজ নট ইউজ টু মেজার দ্য হিউম্যান ডেভেলপমেন্ট, লিটারেসি রেট করা হয়, যেটা হচ্ছে এডুকেশনাল থ্রু দি পার ক্যাপিটা ইনকাম মিন্স ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্স, লাইফ এক্সপেক্টেন্সি মিন্স দ্য হেলথ, বাট দ্য সোশ্যাল স্ট্যাটাস অফ পিপল এটাকে কনসিডার করা হয় না। তার জন্য এটা হবে অ্যানসার। ক্লিয়ার? নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট ডেসক্রাইব দ্য ডেভেলপমেন্ট, ইনক্রিজ সাইজ, নো, পজিটিভ চেঞ্জেস ইন কোয়ালিটি, অফ কোর্স এটা হবে। নেক্সট অপশন দেখো কনস্ট্যান্ট ইন সাইজ স্যাম্পল, নো, সাইজ স্যাম্পল কম তাহলে হবে না। চেঞ্জ ইন কোয়ালিটি এটাও হতে পারে। তাহলে এই অপশনটা কিন্তু চেঞ্জ ইন কোয়ালিটি, এটা দি কেন হবে না এই অ্যানসারটা? কারণ চেঞ্জ ইন কোয়ালিটিটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, নিউট্রাল থাকতে পারে। তার জন্য এটাকে অ্যানসার হিসেবে আমরা নেব না। পজিটিভ চেঞ্জ ইন কোয়ালিটি হলে তবেই সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো। ওকে, নেক্সট কি রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট মেজার্স ইন্ডেক্সটা, এটা হচ্ছে 0 to 1 হবে। ওকে, 0 to 1 এর রেসপেক্টে হবে এটা, 0 to 1 এই ভ্যালুর মধ্যে আসবে। এটা এই অপশনগুলো একটু wrongly represent করা আছে। ওকে, সো দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ক্ষেত্রে অবশ্যই সেটা হবে পজিটিভ চেঞ্জেস ইন কোয়ালিটি। এই পর্যন্ত নাথিং এলস। হিউম্যান ডেভেলপমেন্ট পড়তে গেলে আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট একবার পড়তে হবে, তারপর আমাদের কি পড়তে হবে না হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাকচুয়াল কি, তার চারখানা পিলার রয়েছে। কি সেই পিলারগুলো রয়েছে? ইকুইটি, সাস্টেইনেবিলিটি, প্রোডাক্টিভিটি এন্ড এম্পাওয়ারমেন্ট, আর তার মেজারমেন্টটা করতে হবে। মেজারমেন্ট কিসের মাধ্যমে করব? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা কনসেপ্টটা আছে মেহবুবুল হকের থেকে নেওয়া হয়েছে। তারপর কি হিউম্যান পভার্টি ইন্ডেক্স এন্ড হিউম্যান গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স। তার এই এবং তার ভিত্তিতে আমরা ইন্টারন্যাশনাল একটা কম্পারিজন করেছি। তার ভিত্তিতে আমরা 4টে প্যারামিটার করেছি: ভেরি হাই ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ভেরি হাই ডেভেলপমেন্ট ইন্ডেক্স এন্ড মিডিয়াম এন্ড লো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তার উপর ডিপেন্ড করে আমরা টোটাল ওয়ার্ল্ডকে কতগুলো আলাদা আলাদা জোনে ভাগ করেছি। এটা হচ্ছে মেইন থিম অফ দিস চ্যাপ্টার। একবার পড়ে নাও এটা, ভিডিওটা দেখার পর একবার মাস্ট এনসিইআরটিটা রিডিং নেবে এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বললাম এমসিকিউ গুলোকে ওয়ান লাইনার হিসেবে তুলে রাখতে পারো, দিয়ে একটা কমপ্লিট একটা নোট তৈরি। ক্লিয়ার? দ্যাটস অল, বাই।